কি ভাবছেন? কি বলবো তাই? যা বলতে আসছি সে বলার আগেই আপনি তা জানেন। কারণ এই অনলাইনের যুগে আমি আপনি সবাই সবকিছুই বোঝেন, জানেন। তারপরেও কেন আমি বলি, তাই না? এই কথা জিজ্ঞেস করবেন না। এখনো এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা এই পৃথিবী, বাংলাদেশ, মানুষ এই সম্পর্কে কিছুই জানে না। এমনও আমাদের এই দেশে এমনও কিছু লোক আছে যারা তার ঘর, তার ঘের, তার ব্যবসা এবং তার ফ্যামিলির সন্তান ব্যতীত এই পৃথিবীর আউট নলেজ বলতে তারা কিছুই জানে না। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনেই বলি। আমার আপনি চাচা, উনি মারা গেছেন, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক। এত ভালো মানুষ এখনো আমার চোখে বাঁধেনি। উনি আমাদের গ্রাম থেকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমাদের বাজারের দূরত্ব ছিল মাত্র 1.5 কিলো। আমার জানা মতে উনি প্রায় 95 বছর বেঁচে গেছেন। উনি তার এই 95 বছর জীবনে উনি মনে হয় বাজারে হাইয়েস্ট 20 দিন, হাইয়েস্ট 95 বছরে সে বাজারে 20 দিন গেছে। উনি শুধু বাড়ি এবং আমাদের মসজিদ, এই মসজিদের উনি ছিলেন মুয়াজ্জিন। 5 ওয়াক্ত নামাজ আযান দিয়েই পড়তেন। উনি বাড়ি বসে ইতিহাসের কিছু বই উনি পড়তেন। উনি লেখাপড়াও বেশি জানতেন না, ক্লাস 5 পর্যন্ত উনি লেখাপড়া করতেন। কিন্তু উনি লেখাপড়া কম জানলেও ওনার মেধা খুব ভালো ছিল। উনি প্রাচীন যুগের ইতিহাস, আপনার হাদিস, এগুলো নিয়ে গবেষণা করতেন বাড়ি বসে। এবং ওনার ব্রেন এত সফট ছিল, উনি যে হাদিস, যে ইতিহাস একবার পড়তেন ওগুলো ওনার ব্রেনে ক্যাচ করত। কিন্তু উনি আমাদের এই চারপাশের যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো ছিল উনি এইগুলোর খোঁজ জানতেন না। তিনি এই সামাজিক দ্বন্দ্ব, সামাজিক কেওয়াজ, সামাজিক যে ফ্যাসাদগুলো উনি এগুলো পছন্দ করতেন। উনি সবসময়ের জন্য আল্লাহ ভীরু লোক ছিলেন। তো ওনার কথা অনেক বলে ফেললাম। এ ধরনের আমাদের সমাজে এখনো অনেক ধরনের ভালো মানুষ আছে যাদেরকে আমরা এখনো কোনো খোঁজ খবর রাখি না, যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা জানি সেই সমস্ত লোকের সম্পর্কে যারা সমাজকে কলুষিত করে, সমাজকে ফ্যাসাদ রূপান্তরিত করে, যারা সমাজকে অধঃপতনের দিকে ফেলে দেয়। আমরা শুধু তাদের সম্পর্কে জানি, কারণ তারাই ট্রেনিংয়ে থাকে, তারা মানুষের মুখে আলোচনায় থাকে। তাদের কাজ হচ্ছে একটি সমাজকে সবসময় মানুষের ভিতরে গ্যাঞ্জাম, মানুষের ভিতরে কলহ, বিভেদ এইগুলো সৃষ্টি করা। এই জন্য ওই লোকগুলোই সব মানুষের মুখে মুখে থাকে। যেমন এই পৃথিবীটা যখন আবির্ভূত হলো তখন এই পৃথিবীতে মানুষ ছিল না, ছিল পাহাড়, পর্বত, গাছপালা, এগুলোই ছিল। তারপর হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া, তাদেরকে এই পৃথিবীতে আগমন করানো হলো। তাদেরকে আল্লাহর তরফ থেকে ফিরে পৃথিবীতে তাদের এক জায়গা করা হলো। তাদের স্বামী স্ত্রীর মিলনে এই পৃথিবীতে
তাদের সন্তানদের হলো, তখনকার নিয়ম কারণ ছিল একজন ছেলে আর একটা মেয়ে, এভাবে বিবাহের একটা প্রচলন ছিল। এইভাবে কিন্তু আমাদের সমাজটা আস্তে 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 আমরা আজ এই বাংলাদেশে ছিলাম আমরা পরাধীন থাকার পর আমাদের মাঝে জন্ম নিল আর একজন মহা নায়ক। ওনার জন্ম নেওয়ার পরে উনি দেখলো যে আমরা এই স্বাধীন দেশে আমরা থাকবো, আমরা কেন মানুষের গোলামি করি। তখন ওনার ভিতরের স্পিরিট উনি জাগালো। এরপর উনি স্পিরিট জাগায় যখন মানুষ তার কথা এবং তার নেতৃত্বে সাড়া দিল, তখন এই দেশ আমরা মুক্ত হলাম, আমরা পরাধীন থেকে স্বাধীন হলাম। কিন্তু এখন এই স্বাধীন হওয়ার পরে কিছু ওই যে সমাজের কথা বললাম, যে যারা সবসময় মানুষের মুখে থাকতে চায়, তাদের পরিকল্পনা, তাদের যে মাইন্ড সেট আপ মানুষের ভিতর তৈরি করতে হবে, সেগুলো করে সেই নেতাকে 4 বছরের মাথায় তাকে হত্যা করা হলো। তাকে হত্যা করার পর তারা আবার এই দেশকে পরাধীনের একটা রাজ্যের মতো তৈরি করতেছিল। কিন্তু আমরা বাঙালি, আমরা যা কিছুই করি না কেন, আমরা আমাদের যে 37 এগুলো কিন্তু বুঝি। হয়তো বা কেউ কথা বলে না, হয়তো কেউ দেখে, কেউ চুপ থাকে, কিন্তু সবাই সত্যটা জানে। এইভাবে চলতে চলতে আবার এই দেশ আবার কিছু শয়তান এই দেশের আবির্ভূত হলো। এই দেশ থেকে আবার একজন যারা এই দেশকে সুন্দর করতে চাইছিল, তাকে বিতাড়িত করা হলো। এখন আবার শুরু হলো এই দেশের রঙ্গমঞ্চ, যার ডাকে, যার নেতৃত্বে এদেশ, অর্থাৎ যাদের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা দেখি তাদের নেতৃত্ব তো তার দূরের কথা, তাদের যে 71-এর ভূমিকা ছিল, সেই ভূমিকাকেও এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তাদের অস্বীকৃতিভাবে তাদেরকে এই দেশের যে অবদান, তা থেকে কালিমা লেপন করা হচ্ছে। প্রিয় বন্ধু, আসলে ইতিহাস কখনো মুছে যায় না, আর ইতিহাস কখনো কেউ মুছতে পারে না। যদি ইতিহাস মোছা যেত, তাহলে এই দেশ স্বাধীন হতো না, এই দেশে বারবার পরিবর্তন আসতো না। আজ যারা ইতিহাসবিদ হয়েছেন, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, এই বন্ধুরা এই দেশের জন্য কোথায় কি অবদান রেখেছে, সেটুকু একটু কমেন্টসে জানাই যাবেন। এবং আপনাদের আমি আবারও বলতে চাই, যেটা সঠিক ইতিহাস, যেটা সঠিক মানুষ, যার যেটুকু অবদান, আমাদের সবার উচিত হবে তার সেই অবদান সেই স্থানে রাখা। তাইলে বুঝবেন যে এই দেশটা যেমন বঙ্গবন্ধু বলে গেছিল যে এটা একটা সোনার বাংলাদেশ। তো আমরা যদি তার অবদান যদি আমরা মনে রাখি এবং তাকে যদি সেইটুকু সম্মান দেওয়া হয়, জিয়াউর রহমান যেটুকু অবদান রেখেছেন তাকে সেইটুকু অবদান দেওয়া উচিত। যে যেটুকু অবদান এই দেশের জন্য রেখেছেন তাকে সেই অবদান দিতে হবে। নচেত আমরা যত সংস্কার বলেন, যত ক্যাপাসিটিক্যাল গ্লোবাল বলেন, আপনাকে কিন্তু কেউ ভাত রান্না করে দেবে না। যদি আপনার স্ত্রী আপনার জন্য রান্না না করে, যদি আপনার কাজের লোক থাকে, সে যদি ঠিক টাইম মতো আপনাকে রান্না না করে দেয়, তাহলে আপনি কিন্তু ভাত খেতে পারবেন না। তাই আমাদের মতো লোকদের সংস্কারের গল্প, আমাদের মতো ঢেলে সাজানোর মতো গল্প আমাদের শোনানো উচিত না। কারণ আপনি যে স্থানের লোক, তাকে সেই স্থানে মর্যাদা না দিলে আপনিও বেশি দিন টিকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।